ঘুরিয়ে ঘুরে খারাপ হয়ে যাচ্ছে। মেলার মধ্যে এখানে আমি দেখলাম এটা অ্যাঙ্কলেট বা গুড ইভিনিং। আচ্ছা দেখো আগে কে, তারপর দেখাচ্ছি। ও তুমি আন্দাজ করতে পেরেছিলে আমি আসবো? না না, আমরা সবে আজকে সারাদিন তো কিচ্ছু করতে পারিনি, ছিলাম না তো, কারণ বিকেল থেকে শুট করা শুরু করেছি সবে। আচ্ছা এটা বড় সারপ্রাইজ। কি ব্যাগ? ল্যাপটপ। এটা তো নরমাল ব্যাগ না, এটা তো ও হ্যাঁ তাই তো। এটা এই রং দেখা রং, এটা কি এটা কি এটা কি? হ্যাঁ দেখেছিস, এইটা আমার সারপ্রাইজ, যেটা আমার জন্য পিপি আর সঞ্জীব আঙ্কেল ওরা প্ল্যান করেছিল। ও আচ্ছা, কালকে সঞ্জীব ফোন করেছিল, বললো যে একটা সারপ্রাইজ আছে একটু পিপি আর ও আর আমরা দুজনেই ভেবেছি যে সঞ্জীব মনে কিছু একটা মামের জন্য পাঠাবে, ও যেহেতু যাবে মামের জন্য কিছু। সেটা ও তুই তো আমাকে তাই বললি, আমি জানতাম না অ্যাকচুয়ালি, আমি তো জাস্ট গেস করেছিলাম কি হতে পারে। তুই তো আমাকে বললি যে মনে হয় সঞ্জীব আঙ্কেল পিপির জন্য কিছু একটা পাঠাবে, তাই আমাকে ডাকছে। আর আমার জন্য আমি ভেবেছিলাম যে কিছু গিফট দেবে, আর যেহেতু আমার ইউনিভার্সিটির জন্য, কিন্তু এইটা যে সেটা গিফট হবে সেটা আমি এক্সপেক্ট এটা তো আনএক্সপেক্টেড। হ্যাঁ একদম আনএক্সপেকটেশন একদম। আমি না যখন রন এটা কি, এটা কি এইচপি কি? হ্যাঁ এইচপি, ভেতরে কি আছে? ভেতরে কি আছে? বুঝবে না ও সবই বুঝবে। ল্যাপটপ। এই যে কি আনন্দ দেখো না, দেখা দেখি। দারুণ দারুণ গিফট দিয়ে মানে দারুণ সারপ্রাইজ, দারুণ দারুণ সত্যি সারপ্রাইজ, দারুণ। বাহ লাগলো না না, আর সত্যি তোর এই সময় খুব দরকার ছিল বস। আমরা কলেজ থেকে নেবো করে নেওয়াই হচ্ছে না নানান ইয়েতে। ও ওয়াও এই দেখো রনুর কি আনন্দ, দেখো কি আনন্দ রনুর। আর বেশি আনন্দ দেখ, কি আনন্দ রনুর। বেবি রন ল্যাপটপ এটা বেবি রন বলছে, বেবি রন ল্যাপটপ। আরে ও বাচ্চা কি তুই যখন কলেজে ভর্তি হবি আমি তখন তোকে কিনে দেবো। কলেজে ভর্তি হ। ওয়াও বাহ, Baby on HP laptop. না মা ধরে না দিদি। ওয়াও দারুণ দারুণ। Intel Core. ইন্টেল কোর, দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ, খুব ভালো হয়েছে। আর সবচেয়ে বড় কথা খুব সুন্দর করে তোরা এটা অ্যারেঞ্জ করেছিস। আমি সঞ্জীবকেও বলছি, মামকেও বলছি, সুন্দর অ্যারেঞ্জ করেছিস, সত্যি সারপ্রাইজ কথা দারুণ। আমি খুললামই যখন একটু ওয়াইফাই এর সাথে কানেক্ট করে নে। হ্যাঁ করে নে, DHS. একেবারে করে নে। To practice. কি আনন্দ দেখো না, আর এটা আমার জন্য মানে সবচেয়ে Alpha. সত্যি। আমি এখন ইউনিভার্সিটিতে যাব, যখন যাব না আমাদের তো পড়ার জন্য বই দেয় না, আমাদের পড়ার জন্য সব বই সব পিডিএফ দেয়, তো পিডিএফ থেকে আমাদের পড়তে হয়, তো ওটা ফোনে পড়তে খুব প্রবলেম হয়। এখন ল্যাপটপে আমি ওটা পড়তে পারবো। তারপর আমি যে পেপার প্রেজেন্টেশন মানে যে কোনো ইন্টারন্যাশনাল সেমিনারে তুমি গেলে তোমাকে একটা ল্যাপটপ ক্যারি করতেই হয়, ওখান থেকে প্রেজেন্টেশন চালানো হয়, ওখানে তুমি টাইপ করে পেপার বানাও। তো আমার এটা সবচেয়ে সত্যি দারুণ একটা জিনিস দিয়েছে তোর ক্যারিয়ারের, বলতে পারি মানে স্টুডেন্ট লাইফ আর তার সাথে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট আজকে এই গিফটটা দিয়ে। খুব সুন্দর মানে দারুণ ভাবনা চিন্তা করে এই গিফটটা দেওয়া হয়েছে। সত্যি এটা ওর ভবিষ্যৎটা আরো ভালো করে তৈরি করতে অনেক সুবিধা হবে। তো দারুণ দারুণ সঞ্জীব আর পূর্বী, দারুণ দারুণ।
আমরা এখন কি খাচ্ছি? ও হ্যাঁ, যেটা দেখাতে দেখাতে আমি আসলে ভুলেই গেলাম। তো এই যে আমরা এখন বিকেলবেলা নিয়ে সন্ধ্যাবেলা নিয়ে বসলাম, এটা হচ্ছে গিয়ে বাটার টোস্ট আর তার সাথে চা। আমাদের কথা ছিল আজকে বেরোবো, মেলায় যাব, তো হলো না। তো যাই হোক, এখন ক্যামেরা অন হয়েছে যখন বলেই দিই যে আগের দিন কথা ছিল আমাদের কি বলো ওটার নাম, ওয়াশিং মেশিনের আপডেটটা দেবো। তো ওই ওয়াশিং মেশিন নিয়েই আর কি আজকে আমার মুডটা বিগড়েছিল। আজকে আমি সকাল থেকে ক্যামেরা হয়নি, কারণ শুনলাম যে ওই আমি ভেবেছিলাম ছোটখাটো কিছু হয়েছে, তো শুনলাম যে ওই যে কি বলে ওটাকে, কি প্যানেল, উপর ইয়েটা সার্কিটটা, হ্যাঁ পুরো প্যানেলটাই চেঞ্জ করতে হবে। ওই সার্কিটের যে পুরো প্যানেলটা চেঞ্জ করতে হবে, মানে 4000 টাকা, 4500 টাকার ধাক্কা। তো ওইটা শোনার পর থেকেই আমি মিস্টার দেবকে বলছি যে তোমাকে কবে থেকে বলছিলাম যে তুমি এখানে নিয়ে চলে এসো। না তাহলে কি এখানে নিয়ে আসলে কি 4500 টাকাটা 2500 হয়ে যেত? না না, পরে পরে নষ্ট হলো না, এটা বলছি। চালু থাকলে একটা আলাদা জিনিস। না একটা ব্যাপার বলি, আমরা এটা আরবান ক্লাব থেকে দেখেছিলাম, আমি আরো দু এক জায়গায় জিজ্ঞেস করি, আচ্ছা দেখবে আর দু এক জায়গায় জিজ্ঞেস করে নি, ফাইনালি যদি সবাই একই কথা বলে তাহলে চেঞ্জ করব। সবাই একই কথা বলবে বাবা, তাই আমি প্রবলেমটা দেখে বুঝতে পারছি, কারণ ও আমাকে মানে সামনে এক্সপ্লেন করলো যে কি ব্যাপারটা, দেখাচ্ছে যে সুইচটা এই যে কাজ করছে না, বুঝে গেছে। আচ্ছা যাই হোক, যেটা যা হবে এই দেখো, এখনো সবে তো শুরু করলাম, এখন দেরি আছে, এন্ড করবো যখন তখন বলিস, এত সবে ব্লগ শুরু করলাম। তো যাই হোক, তাহলে কি এখনই বরং ওই দুপুরবেলা আমি কি রান্না করেছিলাম সেগুলো একটুখানি শেয়ার করেছিলাম, মুখ দেখাইনি রাগের চোটে, তো ওগুলো একটুখানি দেখে নিন, পরে আমার আসবে। আজকে এটার মধ্যে উচ্ছে আর করলা দুটো মিক্স আছে, সেই জন্য আগে উচ্ছে বা করলা যাই আছে, যেটা একসাথে আগে না আলু দিয়ে না ভেজে আগে এটা ভাজছি, একটুখানি ভাজা হলে তারপর আলু কাটা আছে, আলু দিয়ে দেবো এর মধ্যে। যে আলু ভাজার মতো করে আলু কেটে রেখেছি, তো এই উচ্ছে করলা যাই হোক, এটা ভাজা হোক, তারপর এটার মধ্যে দেবো। আর এখানে হচ্ছে গিয়ে মুগ ডাল সিদ্ধ করে রেখেছি, তার মধ্যে উপরে দিয়েছি হলুদ, আর এটা এবার সোমবার দেবো। ভাতও বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসছে, আর ছিল চিকেন ফ্রিজে, সেটা বার করেছি, এটা গরম, এটা একদম জমে রয়েছে, ঠিকঠাক হলে মানে একটু ডিফ্রস্ট হলে তারপর এর মধ্যে এটা গরম করবো, ব্যাস। এই আমাদের আজকে লাঞ্চের মেনু। কালকের মতো আজকে আবারও আদা কাঁচা লঙ্কা, এই আদা কাঁচা লঙ্কা বাটতে গিয়ে এই হামানদিস্তার মধ্যে কালকে ঘটে বিপত্তি, আপনারা সবাই জানেন। তো আজকে আবারও সেই আমাকে করতেই হবে আদা কাঁচা লঙ্কা। কিসের জন্য বলুন তো, যে ডালটা দেখালাম, ডালে দেবো। তবে কালকে যে ভুলটা হয়েছিল সেই ভুলটা শুধরানোর জন্য আপনাদেরই মধ্যে থেকে একটা কমেন্ট অমৃতা করেছে, বলেছে রান্না করার সময় চশমা পরবে। তো এই যে চশমা, ঠিক আছে, তো চশমাটা পরে নিই। না আজকে এখন আমি ক্যামেরার সামনে আসবো না, কারণ আজকে না আমার একটু মুখটা বিগড়ে রয়েছে, আর আমার মুখ মানে এমনই, আমার মুখ দেখলেই আপনারা বুঝে যাবেন যে আমার ভেতরে কি চলছে। আমি একদম ফেক করতে পারি না, আমার মুখে যদি মানে আমার মনে যদি রাগ থাকে, আমার মুখে সেটা ফুটে ওঠে। তো অবশ্যই আপনাদের ওপর রাগ নয়, সংসারে চলতে গেলে হয় ওরকম অনেক রাগ, টুকটাক চলতে হয়। তো সেটা যখন একটু কাটিয়ে উঠবো, তারপর ক্যামেরার সামনে আবার আসবো 32 অল আউট করে। ততক্ষণ অবধি এটা ভাবলাম যে আমি যে আপনাদের কথা শুনি সেটা বোঝানোর জন্য এইরকমভাবে দেখিয়ে দিলাম। এই আদাটুকু লাগবে না, এই যে আদা আর কাঁচা লঙ্কা, আর সাথে আমি চশমা পরে আছি। এবার বিন্দাস ধুমধাম ধুমধাম ধুমধাম, আর ছিটে আমার চোখে কোনো ক্ষতি করতে পারবে না। তো দেখলেন, এই ছিল আমাদের আজকে লাঞ্চের মেনু। ছিল খুব সিম্পল, কিন্তু খুব ভালো খেয়েছি। আমি তো বিশেষ করে খুব ভালো খেয়েছি এই উচ্ছে আলু ভাজাটা, বা করলা উচ্ছে ওই ভাজাটা, ওই ভাজা দিয়েই আমি অর্ধেক ভাত খেয়ে দিয়েছি। আর ডালটাও খুব ভালো হয়েছিল, ডালটা
মধ্যে আজকে একটুখানি যেহেতু দেখলেন যে কাঁচা লঙ্কা একটা থেতো করে দিয়েছিলাম, একটু ঝাল হয়েছিল, মিস্টার দেবের হয়তো একটু ঝাল লেগেছে, তো ভালোই হয়েছে। আজকে আমাদের ওই কী যেন একটু ঝাল ঝাল কথাবার্তা হয়েছে ইয়ে নিয়ে, ওয়াশিং মেশিন নিয়ে আমি দোষারোপ করেছি, তো তারপর একটু ঝাল ঝাল ডালও খাইয়েছি, তো কিন্তু টেস্টি হয়েছিল। তো যাই হোক, ভালো খেয়েছি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বেরিয়েছি আমরা একটুখানি, দেখা যাক, যাবো সামনেই, একদম সামনে, মানে মিস্টার দেব একটা জিনিস কিনবে, তো বললো যে চলো তোমরাও চলো, সারাদিন, হ্যাঁ সারাদিন ঘরের মধ্যে থাকো, একটু বাইরের খাওয়া খাবে, সেই বাইরের খাওয়াটা নিয়ে এসছে আমাদের। দোকানটাই না, আমার মনে হয় যে যেমন দেখলে হয় না খাওয়ায়, হ্যাঁ এখানে একটা দোকান করেছে, পাওয়া যায়, তো দেখে না, অবশ্য এইসব ক্ষেত্রে তোমার ইনক্লুশন আমি সবসময় দেখেছি ভালো হয়, মানে ও দেখে যেটা বলে ভাবে যে ভালো, সেটা পরবর্তীকালে আমরা খেয়ে দেখি হ্যাঁ ভালো, মানে ওর এই খাবারের জিনিসের প্রতি সাধারণ মানে ইনটিউশন খুব হাই, তো দেখে বুঝে যাও। ও বলছে যখন ভালো হবে না তাহলে আর কোনো রকমভাবে ইচ্ছা নেই খাওয়ার। হ্যাঁ চলো, সব বন্ধ মেলা। ও 10:30টার সময় এসে তুমি কি মেলা? সেই সব মেলা বন্ধ, এখন সব বন্ধই। এখন আংটিটা, হ্যাঁ দাঁড়াও, এই টার্টেল আংটিটা আছে কত সত্যি? এখানে কি আছে বলো, সামনে দেখো। আচ্ছা ঠিক আছে, এই যে এইগুলো উঠে যাবে, জানো তো, এইগুলো উঠে যাবে। হাত ছাড়িস না বাবা। সব কাপগুলো নিই আর রন ডান্ডাগুলো ভেঙে দেয় ঘুরিয়ে সব লাট্টুর মতন ঘুরিয়ে হ্যাঁ ধরো না বাবা, এমন টাইমে বন্ধর টাইমে এসছি আমরা। চলো দেখি এখানে যে দু একটা খোলা আছে, যদি দেখি, চলো দেখি। সেই এখন ইচ্ছে কালকে লাস্ট সব বন্ধ। কচুমাংটি নেই না, এমনি আংটি যাক, কালকে লাস্ট, তাও ভালো, এই ফাঁকায় রনকে নিয়ে এসে একটু শান্তি পাচ্ছি, না হলে না এখানে মাথা খারাপ হয়ে যেত। অনেক বড় মেলাটা। ওখানে কতগুলো দোকান আছে, চলো বিশাল বড়। রন বলছে রান, ওখানে না, এখানে ওঠো, ওখানে ওঠো। হ্যাঁ, এই এখন বাংলাদেশের শাড়ি কত এসছে, এক দেখতে শাড়িগুলো না, দেখতে দারুণ, দেখুন বাহ। আমি এখন নেবো না, নাহলে দাম জিজ্ঞাসা করতাম।
দারুণ। একটা হাতে নাও না, একটা হাতে নাও। দেখো খেয়ে দেখো তেল কাজটা গন্ধ ফন্ধ কি আছে। ভালো, ঠিক আছে। না না তুমি খাও, আমি এখন খাও। কত ভাই? এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা। আজকে আর আমাদের কারুর ডিনার হলো না, রনু বাবু ছাড়া, রন গোগো ছাড়া। মিস্টার দেব বললো যে খাবো না, ওই যে কি যেন বলে ওটা, জিলাপি। জিলাপি আনা হয়েছিল, সেই জিলাপি খেলাম। টাপুরের জন্য চিপস এনেছিলাম, টাপুর একটা খেলো। আর আমিও একটু দেখছিলাম ওই সিনেমাটা মাডগাঁও এক্সপ্রেস দেখছিলাম। দেখতে দেখতে ওই মজা দেখতে দেখতে একটুখানি খুলে আমিও খেলাম। তো তাই জন্য আর ডিনার ফিনার কিছু করা হলো না। কথা ছিল আজকে আমাদের লুচি হবে, তো ওটা ক্যান্সেল হয়ে গেল। তো রনুবাবুকে মাংস দিয়ে ভাত খাই দিলাম, ব্যাস মাংস শেষ যেটুকু করেছিলাম। তো আজকে মেলায় গিয়ে দুটো জিনিস কিনেছি, আপনাদের দেখাই। এক হচ্ছে এই যে কাছুয়ার যে ইয়েটা, এটা আগে যেটা পরেছিলাম সেটা একটু রংটা জ্বলে গেছিলো, রং চটে গেছিলো, সেই জন্য এই একটা পরলাম। আর এই যে আপনারা অনেকে বলেছিলেন যে ইভিল আই যদি পাও তাহলে পরতে, তো মেলার মধ্যে এখানে আমি দেখলাম এটা অ্যাঙ্কলেট বা রিসলেট, যে কোনো বলো যেভাবে আপনার খুশি আপনি পরতে পারেন। তো জিনিসটা আমার দেখে খুব সুন্দর লাগলো, তাই জন্য নিলাম। এটা নিয়েছে মনে হয় 30 টাকা, আর এটা নিয়েছে 40 টাকা। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মেলার খুব সুন্দর কেনা। আমার কাছে টাকাটা ম্যাটার করে না, আমার কাছে আমার জিনিসটা ম্যাটার করে, আমার পছন্দটা, আমার পছন্দটা ম্যাটার করে। আমি এই ছোটোখাটো টুকটাক জিনিসেই খুব খুশি হই, তো আমার খুব ভালো লেগেছে। কেমন লাগছে বলবেন, এটা সবাই আশা করি ভালোই লাগবে। আরেকজনকে দেখো, আগে আমার পরে তুমি, আগে অ্যাকচুয়ালি তাই করবো না, আগে ওকে পাঠাবো, তারপর আমি যাব একেবারে জামা টামা ছেড়ে। তো তারপর একদম এসিতে বসবো, আর বাইরে যাচ্ছি না। গোগো বেরোবে, তারপর আমি যাব বাথরুমে। তো তারপর হচ্ছে গিয়ে ভেবেছিলাম আজকে একটা লাইভ করবো, তারপর না ইচ্ছা করছে না, শরীরটা একটু খারাপ লাগছে। আমি দেখি, খারাপ বলতে ওরকম কোনো খারাপ না, মানে একটু রেস্ট লাগছে, তো মনে হচ্ছে একটুখানি বরং শুই। তো সেই জন্য আজকে লাইভের ক্যান্সেল করে দিলাম, কারণ কালকে আবার সকালবেলা মিস্টার দেবের তাড়াতাড়ি বেরোনোর আছে, তাই তো। তো কালকে অন্যান্য দিন মানে শুয়ে থাকলেও আমার কোনো চাপ নেই, কিন্তু কালকে যেহেতু উঠতে হবে, তো সেই জন্য আমি বললাম তাহলে আজকের দিনটা ড্রপ করি। কারণ একবার লাইভে বসলে 1 ঘন্টার নিচে লাইভ করলে ভাল লাগে না, তাই না। সবাই থাকে, তাও 1 ঘন্টাও দেখি পূরণ হয় না, আমার 1.5 ঘন্টাও হয়ে যায়। তুমি তো কি সুন্দর গল্প করো 1 ঘন্টা, আরে 1 ঘন্টা আমার যে কি হয়, ব্যান্ড বাজা পারাত হয়ে যায়, জানি যে রনুকে রাখতে গিয়ে। তো যাই হোক,
চুপ করতো। তো যাই হোক এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হে ফ্রেন্ডস, दुआओं में याद रखना। तो चलते हैं फ्रेंड्स, तुम ये याद रखना, তারপরে सब्सक्राइब आवर चैनल।